আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন একজন ব্যক্তি তার সামন দিয়ে একটা বাচ্চাকে হাত ধরে নিয়ে চলে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ঠিক করলেন, মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে সংবাদটা বলেছে, ও নবী মুসা, তোমার সামন দিয়ে যে বান্দা চলে যাবে ওই বান্দাটা হলো তোমার জামানাতের মধ্যে সব থেকে বড় গুনাহগার। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগার দেখে বাড়িতে চলে আসলেন। আসর গেল, আপনার জোহর গেল, আসর গেল, মাগরিব গেল। মাগরিবের আগে আল্লাহর দরবারে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ফরিয়াদ করে, মালিক সকালবেলা গুনাহগার দেখলাম, এখন আবার মন চায় বিকালবেলা নেককার বান্দার সন্ধান দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সকালে গুনাহগার দেখিয়েছো আল্লাহ, এখন বিকাল হয়ে আসছে আল্লাহ, মাগরিব হয়ে আসছে আল্লাহ, এখন আমি একজন নেককার সালেহীন বান্দার সন্ধান দাও। আমার আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ঘোষণা দিলেন, ও আমার নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দেরি করো না, যাও চলে যাও। সকালবেলা তুমি যে তিন রাস্তার মোড়েতে গিয়ে দাঁড়িয়েছিলে ওই তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে যাও। সকালবেলা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলে ওই জায়গাটায় গিয়ে দাঁড়িয়ে যাও। আমার নবী মুসা রে, তোমার সামন দিয়ে আবার যে বান্দাটা চলে যাবে তোমার জামানাতের মধ্যে সব থেকে বড় আল্লাহর ওলি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেল, মালিক যে বান্দাটা এত বড় গুনাহগার আমার জামানাতের মধ্যে নাই, আল্লাহ সেই বান্দা এই 12 ঘন্টার ভিতরে আবার কেমন করে নেককার সালেহীন হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, দেখো আবার ওই বান্দাটা তওবা করে আর তার বাচ্চাটাকে দিয়ে বলে আমিন বলো। বাচ্চাটা কেঁদে কেঁদে বলে আমিন, আর বান্দা খালি বলে আল্লাহ এই পৃথিবীর জমিনে আমার মতো নাফরমান গুনাহগার আর কেউ নাই। আল্লাহ নিরালায় বসে আমার মাসুম বাচ্চাকে সামনে নিয়ে দোয়ায় হাত তুলেছি, আল্লাহ তুমি আবার তওবা কবুল করো। আল্লাহ তো কাকুতি বিনতি করে দোয়া চায় আর প্রতিটা কথায় বাচ্চা বলে আমিন 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 বলে যায়। আল্লাহ তাআলা তার রহমতের দরিয়ায় জোশ ফেলে দিয়ে বলছে, নবী মুসা রে, তার কোনো কীর্তন বলে নয়, সে বড় নাফরমান গুনাহগার, একা তওবা করলে আমি কবুল করতাম না। তার ওই মাসুম বাচ্চার কবুলিয়াতের কারণে একবার যখন ওর বাচ্চা আমিন বলেছে, আমার আরশ কুরসি লৌহ কলম সেজদায় পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সেজদায়, হঠাৎ করে সেজদায় পড়ে গেল। আমি আল্লাহ চিন্তায় পড়ে গেলাম, কি ব্যাপার, আরশ কুরসি লৌহ কলম কেন সেজদায় পড়েছো, মাথা উঠাও। আরশ কুরসি লৌহ কলমের জবান খুলে গেল। আরশ কুরসি লৌহ কলম বলে, মালিক ওই পাহাড়ের পাদদেশে একজন মাসুম বাচ্চা তোমার নামের প্রশংসা করেছে, আমিন পাঠ করেছে। আল্লাহ আমরা এত খুশি, এত খুশি, আমরা এই জন্য সেজদায় পড়ে আছি। আল্লাহ যতক্ষণ তোমার ওই গুনাহগার বান্দার গুনাহ মাফ না করে দেবে আমরা আরশ কুরসি লৌহ কলম। যদি মায়ের সঙ্গে অশান্তি তোমার হয়, বাবার সঙ্গে যদি অশান্তি হয়, কথা কাটাকাটি হয়, মা যেমন অপেক্ষা করে সন্তানকে সকালবেলা বকাবকি করেছি, কোথায় চলে গেল, এখনো বাড়িতে আসে না। 10টা বেজে গেল, 11টা বেজে গেল, 1টা বেজে গেল, 2টা বেজে গেল, যত সময় অতিবাহিত হয় মায়ের ভিতরটা তোলপাড় হতে থাকে, না না আমার সন্তানটা কোথায় চলে গেল, কোথায় চলে গেল। যেই সন্তান বাড়িতে এসে মায়ের নজরটা পড়ে যায়, সঙ্গে সঙ্গে মায়ের ভিতরের উতাল পাতাল দিনটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি পৃথিবীতে এত নাজ দিলাম, নিয়ামত দিলাম, তোর জিহ্বার শক্তি দিলাম, ভিতরে 32টা দাঁত লাগিয়ে দিলাম, 2টো চক্ষু তোকে দান করলাম, 2টা হাত দান করলাম, 2টা পা তোকে দিলাম, 2টা কানের স্পিকার এমন দিয়ে দিলাম। ও আমার বান্দারে, সকাল থেকে ঘুমোতে যাওয়ার রাত পর্যন্ত তোর মা যেমন তোর জন্য দিওয়ানা হয়ে যায়, আমার সন্তানটা কোথায় চলে গেল, দেখা পাই না কেন, কোথায় চলে গেল। যত
সময় অতিবাহিত হয়, মা তত বিচলিত হয়। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি এত নিয়ামত তোদেরকে দেওয়ার পরও তোরা যখন আমার নাফরমানি করিস, আমার হুকুমের বিরুদ্ধাচরণ করিস, আমার হুকুমের বাইরে চলিস, ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত থেকে যখন গাফিল হয়ে যাস, তোর মায়ের থেকে 100 কোটি গুণ আমি আল্লাহ আরো বেশি বিচলিত হয়ে যাই। ও আমার বান্দা বান্দিরা, তোর মা যখন তোর দিকে একবার দৃষ্টি, মানুষের জীবন থেকে হায়াত কিভাবে চলে যায়। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। সকালবেলা সূর্য উদয় হলো, সন্ধ্যায় অস্ত চলে গেল। আল্লাহর নবী বলে, আমার সাহাবীরা, সূর্য সকালে উঠলো, এখন সন্ধ্যায় কোথায় গেল বলো? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্য আমরা জানি সকালে পূর্ব দিকে উদয় হয়, অস্ত পশ্চিমে যায়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ যায় কোথায় জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, আমার সাহাবীরা, সূর্য সকালবেলা উদয় হয় পূর্ব দিকে, অস্ত যায় পশ্চিমে, কিন্তু যায় কোথায়? সাহাবীরা বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমরা বলতে পারবো না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বলছে, সূর্য যায় অস্ত, কিন্তু না না, আর সে আজিমের নিচে সূর্য সেজদায় পড়ে যায়। কি জোরে বলুন সুবহানাল্লাহ। সারা দিন পর সূর্য মালিকের হুকুমের খেলাফ করে না, করে না, করে না, অস্ত যায় দেখি আমরা। আল্লাহর হাবিব বলেন, না না, ও সূর্যটা অস্ত গেল বটে, কিন্তু না, আর সে আজিমের নিচে সেজদায় গিয়ে পড়ে বলে, আল্লাহ, ও আমার মালিক, সকালে উদয় হলাম তোমার পারমিশন নিয়ে, আবার সন্ধ্যাবেলা অস্ত গেলাম, আর সে আজিমের নিচে তোমার সেজদায়। আল্লাহ, পৃথিবী এখন অন্ধকার, আমার সকাল হওয়ার জন্য, তোমার শ্রেষ্ঠ মখলুকদের ভালাইয়ের জন্য, পরের দিন সকালবেলা উদিত হওয়ার জন্য আল্লাহ পারমিশন দাও। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামনেরই গান শূন্য কাফেলা, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামনেরই গান শূন্য কাফেলা। ও হাসিমি, ও হাসিমি, মক্কি মদনী শাহে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামনেরই গান শূন্য কাফেলা। ও হাসিমি, মক্কি মদনী শাহে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আহম্মদ মোহাম্মদ যিনি আখিরি নবী, যার ওসিলাতে সৃষ্টি হলো তামাম পৃথিবী। আহম্মদ মোহাম্মদ যিনি আখিরি নবী, যার ওসিলাতে সৃষ্টি হলো তামাম পৃথিবী। সে রসুলে আরবি, সে রসুলে আরবি, উম্মতের পারের তরুণী, সাফায়াতে সাফিনা, ও
নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামনেরই গান শূন্য কাফেলা। ও হাসিমি মক্কি মাদানি শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। তলোয়ার হাতে ওমর ছুটে নবীর দ্বারে যায়, নূরানি তার চেহারা দেখে ওমর অবাক হয়ে যায়। তলোয়ার হাতে ওমর ছুটে নবীর দ্বারে যায়, নূরানি তার চেহারা দেখে ওমর অবাক হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে ওমর, তার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামনেরই গান শূন্য কাফেলা। ও নায়েবে নবী রসুলে আরবি সাফায়াতে সফিনা, ও নূরে নবী নূরে নবী নূরে নবীনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। হাক্কানি দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিন কারীম রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি আজওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়াহি উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ মুহতারাম ওলামা ইকরাম উপস্থিত, আল্লাহ ওয়ালা মুত্তাকি পরিষ্কার দিনদার ইমানদার ভাইরা, পর্দার অন্তরালে ধার্মিকা স্নেহের পাত্রী মা ও ভগ্নীগণ, সবাইকে আমার মহব্বতপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করি সেই মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে দয়া করে মেহেরবানি করে এই পবিত্র জিলকদ মাসের শেষ এবং জিলহজ মাসের শুভরাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নুরানি কোরআনি মজলিসে, কামিল ওলি আল্লাহর হুকুমের এই মজলিসে আল্লাহ আমাদের আসার এবং বসার যে সুযোগ তৌফিক এনায়েত করেছেন, এর জন্য আমরা কুণ্ঠিত না করে সেই মালিককে খুশি করার উদ্দেশ্যে একটু কালেমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হন, আর না শুকরি করলে আল্লাহ বেজার হন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লা আযিদান্নাকুম, আমার নিয়ামত পেলে তোমরা আমার শুকরগুজারি করো। ওয়ালাইন কাফারতুম, যদি কুফরি করো, নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, অতএব আমার আযাব বড় কঠিন, তোমরা সহ্য করতে পারবে না। তো নিয়ামত হলো, আমরা জানি হয়তো খানা খেলে আলহামদুলিল্লাহ বলতে হয়, কিছু খাবার খেলে প্রশংসা করতে হয়, কিন্তু খাবার খাওয়ার পরে শুধু প্রশংসা নয়। আমরা জানি মানুষ মৃত্যুবরণ করলে ইন্না লিল্লাহ পড়তে হয়,
আর কোথায় পড়তে হয় আর আমরা খবর রাখি না। কোনো জিনিস হারিয়ে যাওয়ার অর্থটাই হলো ইন্না লিল্লাহ পাঠ করতে হয়। হাত থেকে কোনো জিনিস পড়ে গিয়ে ভেঙে গেছে, ইন্না লিল্লাহ। কোনো জিনিস হাত থেকে সরে গেল, ইন্না লিল্লাহ। রাস্তায় চলতে চলতে হোঁচট খেলেন, অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছেন, তখনও করতে হবে ইন্না লিল্লাহ। আমরা এসব জানি না, শেখার চেষ্টাও করি না। শরীয়তের অনেক বিধিবিধান আছে, আমরা এসবগুলো কোনো মতেই শেখার চেষ্টা করি না। সকালবেলা উঠি, যে নামাজ পড়ে একটু নামাজ আদায় করলো, এবার বাজারে চলে গিয়ে চায়ের দোকানে এখানে সেখানে আড্ডা মেরে গল্প গুজব করে গীবত গিল্লা করে পরনিন্দা করে সকালবেলা নামাজ আদায় করে যতটুকু নেকি অর্জন হয়েছিল সব বাজারে রেখে দিয়ে বাড়ি চলে এসেছি। আমরা বর্তমান সময় এখন এরকম ইমানদারের কন্ডিশন। এই জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী রসুলদের পাঠিয়েছে। আর প্রত্যেকটা নবী ছাগল চড়ানোটা বড় পছন্দ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি চড়ানো বলেছি? ছাগল চড়ানো। আর আমরা একটু মাদ্রাসায় পড়ে যদি আলেম হই, আমাদের যদি ছাগলের রশি মা হাতে দেবে না, আমি মাদ্রাসা থেকে এসেছি, আমি ছাগলের দড়ি ধরে মাঠে যাব, মানুষে কি বলবে? তাহলে নবীর থেকে কি আমরা বড় নাকি? পৃথিবীর জমিনে ন্যায় ইনসাফের সঙ্গে হালাল ইনকাম করে মেথরগিরি কাজ করাটাও একটা বৈধ ইনকামের ব্যবস্থা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো কাজ পৃথিবীতে ছোট নয়, প্রত্যেকটা কাজ জীবিকা নির্বাহের জন্য আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের উপরে এই ইনসাফের বিচার করে তিনি দিয়েছেন যে কোনো কাজ পৃথিবীতে ছোট নয়। তাই বলে তুমি ডিগ্রি অর্জন করেছো বলে তুমি মাঠের কাজ করতে পারবে না, তুমি চাষাবাদ করতে পারবে না, তুমি দিন মজুরি করতে পারবে না, এটা নয়, এমনটি নয় আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আমরা যত বেশি বেশি আদায় করব, আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে আমাদের জন্য অফুরন্ত নিয়ামত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুকরিয়া আল্লাহকে করেছি, এরপর অসংখ্য গণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের উপর, যে নবীকে না সৃষ্টি করলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি হতো না। সেই নবীর উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা রাব্বানা আমিন। এই মজলিস হলো গুনাহ মাফের মজলিস। যারা আজকে এখানে এসে তওবা করবে, বাড়িতে বসে তওবা করবেন, আল্লাহ যদি কবুল করে তো ভালো, আর যদি না করে তাহলে তওবা কবুল হবে না। কিন্তু কোনো মানুষ যদি পাহাড় সমতুল্য গুনাহ করে সেই মজলিসে বসে, আল্লাহ তাআলা বলেন আমি তার তামাম জীবনের জামিয়া গুনাহটা মাফ করে দিই। বলেন না সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করে দিই না, আল্লাহ বলেন আমি যদি চাই আমার বান্দার খুলুসিয়াত অর্থাৎ আত্মার পরিশুদ্ধি যদি দেখি, খালেস তওবা, আমি আল্লাহ যদি চাই আমার ওই বান্দাকে আল্লাহর ওলিও বানিয়ে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আল্লাহ তাআলা বান্দাকে এত বড় ভালোবাসেন, বান্দার কোনো সময় তার ওয়েটের বাইরে কোনো কাজ আল্লাহ তাআলা দেন না। আমরা পৃথিবীর জমিনে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন শুধু চাষ করবে, ব্যবসা করবে, যত রকমের কাজ আছে সব করবে, এটার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে একমাত্র ইল্লা লিয়াবুদুন। চাষ করো, অসুবিধা নাই, জমিনে গিয়ে চাষ করো, ফসল কামাই করে জীবিকা নির্বাহ করো, কিন্তু বান্দা ভুলে যেও না আমি আল্লাহর ইবাদত থেকে যেন মুখ ফিরিয়ে নিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত থেকে যেন তোমরা খবরদার খবরদার মুখ ফিরিয়ে নিও না। ও পৃথিবীর মানুষেরা, যদি মায়ের সঙ্গে অশান্তি তোমার হয়, বাবার সঙ্গে যদি অশান্তি হয়, কথা কাটাকাটি হয়,
মা যেমন অপেক্ষা করে, সন্তানকে সকালবেলা বকাবকি করেছি, কোথায় চলে গেল, এখনো বাড়িতে আসে না। 10টা বেজে গেল, 11টা বেজে গেল, 1টা বেজে গেল, 2টা বেজে গেল। যত সময় অতিবাহিত হয় মায়ের ভিতরটা তোলপাড় হতে থাকে, না না আমার সন্তানটা কোথায় চলে গেল, কোথায় চলে গেল। যেই সন্তান বাড়িতে এসে মায়ের নজরটা পড়ে যায়, সঙ্গে সঙ্গে মায়ের ভিতরের উতাল পাতাল দিনটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি পৃথিবীতে এত নাজ দিলাম, নিয়ামত দিলাম, তোর জিহ্বার শক্তি দিলাম, ভিতরে 32টা দাঁত লাগিয়ে দিলাম, 2টো চক্ষু তোকে দান করলাম, 2টা হাত দান করলাম, 2টা পা তোকে দিলাম, 2টা কানের স্পিকার এমন দিয়ে দিলাম। ও আমার বান্দারে, সকাল থেকে ঘুমোতে যাওয়ার রাত পর্যন্ত তোর মা যেমন তোর জন্য দিবানা হয়ে যায়, আমার সন্তানটা কোথায় চলে গেল, দেখা পাই না কেন, কোথায় চলে গেল। যত সময় অতিবাহিত হয় মা তত বিচলিত হয়। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি এত নিয়ামত তোদেরকে দেওয়ার পরও তোরা যখন আমার নাফরমানি করিস, আমার হুকুমের বিরুদ্ধাচরণ করিস, আমার হুকুমের বাইরে চলিস, ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত থেকে যখন গাফেল হয়ে যাস, তোর মায়ের থেকে 100 কোটি গুণ আমি আল্লাহ আরো বেশি বিচলিত হয়ে যাই। ও আমার বান্দা বান্দিরা, তোর মা যখন তোর দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করার পর তোর মায়ে যেমন দিলে শান্তি ফিরে আসে, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলাকে সারা দিনের পরে যদি একবার খালেস দিলে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোর একবার ডাকের বিনিময় আমি আল্লাহ 70 বার তোর ডাকে সাড়া দিয়ে থাকি। সুবহানাল্লাহ। বাড়িকে বলেন, এত তাড়াতাড়ি মাথা নিচু করলে তো হবে না। সারাদিন খাটনি, আমি জানি গ্রামের মানুষ হবে এটা। জান্নাতের বাগান তো, শান্তির জায়গায় বসলে ঘুম আসবে। তো বেশি রাত আমরা করবো না। আমাকে ভোরবেলা উঠে, কালকে আবার রোজাও আছে, আবার আমাকে সেই তমলুকে মজলিস করতে যেতে হবে দিনের বেলা। বেশি রাত করব না, তাড়াতাড়ি একই দোয়া করে ছেড়ে দেবো ইনশাল্লাহ। আবার এখন রাতের টাইমটা তো শর্ট, 4:30টায় মসজিদে ফজরের জামাত। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, খালেস নিয়ত করে যদি কোনো মানুষ এই মজলিসে আসে, আল্লাহ যদি চায় তার তওবা কবুল করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জামানার কুতুব বানিয়ে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বনি ইসরাইল, হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা মাওলার দরবারে ফরিয়াদ করেন, ও আমার আরশের মালিক, ও আমার আল্লাহ, আমার জামানাতে, আমার সময়কালে, নবীর মুসার জামানায় আমার থেকে কোনো বড় আলেম কি এই জামানাতে আছে আল্লাহ? আমার থেকে বড় জ্ঞানী ব্যক্তি কে আছে আল্লাহ? এবং পাপী ব্যক্তি কে আছে আমায় একটু জানিয়ে দাও। সকালবেলা নবী মুসা দোয়া করছে আল্লাহর দরবারে, ও আমার মালিক, আমার এই জামানাতের মধ্যে সব থেকে গুনাহগার পাপী বান্দা কে আছে আল্লাহ একটু আমায় জানিয়ে দাও, জানিয়ে দাও। আমি নবী মুসা একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার নবী মুসা রে, যাও, চলে যাও, চলে যাও, ওই 3 রাস্তার মোড়েতে গিয়ে দাঁড়িয়ে যাবে, তোমার সামনে দিয়ে যে বান্দা চলে যাবে, ও আমার নবী মুসা, ওই বান্দা হলো তোমার জামানার মধ্যে সব থেকে বড় গুনাহগার। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে গুটি গুটি পায় ওই 3 রাস্তার মোড়েতে গিয়ে দাঁড়িয়ে গেল। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, পর্দা নশিনী আমার মা ও ভগ্নীগণ, আশেপাশে যে বাড়ি ঘর গুলো আছে, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافع من سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته وعلى آله وذريته
وأزواجه وصحبه أوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد درود شريف اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شافع المسلمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وآل بيته أولاده وذرياته أزواجه وصحبه أوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شافع المسلمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وآل بيته أولاده وذرياته أزواجه وصحبه أوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আমার ভাইয়েরা যুবক জওয়ানেরা পর্দা নশিনী আমার মা ও ভগ্নীগণ আশেপাশে যে বাড়ি ঘরগুলো আছে মা ও মহিলারা মা জননীরা আল্লাহর রাস্তে বলি একটু ওযু করে নিয়ে জীবনে কত গুনাহ করেছি অন্যায় করেছি একটু ওযু করে নামাজের পাটি ফেলে দুরাকাত নফল নামাজ পড়ে এই ওয়াজ কানে যদি যায় দুটো একটা জীবনে আমল করার নিয়ত করো আল্লাহ তাআলা জীবনে কামিয়াব হাসিল করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে করে গুটি গুটি পায় ওই তিন রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে গেল আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন একজন ব্যক্তি তার সামনে দিয়ে একটা বাচ্চাকে হাত ধরে নিয়ে চলে যায় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ঠিক করলেন মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে সংবাদটা বলেছে ও নবী মুসা তোমার সামনে দিয়ে যে বান্দা চলে যাবে ওই বান্দাটা হলো তোমার জামানাতের মধ্যে সবথেকে বড় গুনাহগার আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগার দেখে বাড়িতে চলে আসলেন আসর গেল আপনার জোহর গেল আসর গেল মাগরিব গেল মাগরিবের আগে আল্লাহর দরবারে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ফরিয়াদ করে মালিক সকালবেলা গুনাহগার দেখলাম এখন আবার মন চায় বিকালবেলা নেককার বান্দার সন্ধান দাও জোরে বলুন সুবহানাল্লাহ সকালে গুনাহগার দেখিয়েছো আল্লাহ এখন বিকাল হয়ে আসছে আল্লাহ মাগরিব হয়ে আসছে আল্লাহ এখন আমি একজন নেককার সালেহীন বান্দার সন্ধান দাও আমার আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ঘোষণা দিলেন ও আমার নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করো না যাও চলে যাও সকালবেলা তুমি যে তিন রাস্তার মোড়েতে গিয়ে দাঁড়িয়েছিলে ওই তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে যাও সকালবেলা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলে ওই জায়গাটায় গিয়ে দাঁড়িয়ে যাও আমার নবী মুসা রে তোমার সামনে দিয়ে আবার যে বান্দাটা চলে যাবে তোমার জামানাতের মধ্যে সবথেকে বড় আল্লাহর ওলি তোমার সামনে দিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ মাঝে কিছু কাজ আছে নিয়াত ঠিক করতে হবে তওবা খালেস করতে হবে তওবা তো নসুহা করতে হবে ওই তওবার মধ্যে যেন কোনো গলতি না থাকে দু নম্বরই মুনাফিকি নিয়ে যেন এই মজলিসে আসবো না আসবো তো আল্লাহ খুশি করার জন্য আসবো যদি এই নিয়তটা আমাদের থাকে ইনশাআল্লাহ তাআলা ওই নিয়তের কারণে আমাদের জীবনের কামিয়াবের মোড় ঘুরিয়ে দেবে বলুন সুবহানাল্লাহ বড় বড় জাল্লাতকে বড় বড় নাফরমানকে কাট্টা কাফেরদেরকে আল্লাহ তাআলা তাদের খুলুসিয়াতের কারণে তাদেরকে পাক্কা মজবুত ঈমানের দরজা দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা যুবক জওয়ানেরা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন রাস্তার মোড়েতে গিয়ে দাঁড়িয়ে আছেন কেমন আল্লাহর ওলি তার সামনে দিয়ে যায় নেককার সালেহীন বান্দা দীর্ঘ সময় দাঁড়িয়ে রইলেন বেশ সময় পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নজর পড়ে গেল জঙ্গলের দিক থেকে একজন বান্দা বেরিয়ে চলে আসছে জোরে বলুন সুবহানাল্লাহ
জঙ্গল থেকে একজন বান্দা বেরিয়ে চলে আসে। যখন নবী মুসার দৃষ্টির কাছাকাছি চলে আসলো, তার নজরের এখতিয়ারে যখন হয়ে গেল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালাম দেখতে পেলেন সকালবেলা যাওয়া সেই গুনাহগার বান্দাটা আবার ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন। কথা কিছু বোঝা যাচ্ছে নাকি? নবী মুসা আলাইহিস সালামের জামানাতের মধ্যে সবথেকে বড় গুনাহগার শেষ বিকালে ফিরে আসে নেককার। যদি বলুন সুবহানাল্লাহ। সামনে চলে আসলেন আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম। চিন্তায় পড়ে গেল, মালিক, যে বান্দাটা এত বড় গুনাহগার আমার জামানাতের মধ্যে নাই, আল্লাহ সেই বান্দা এই 12 ঘন্টার ভিতরে আবার কেমন করে নেককার সালেহীন হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে সালেহীন হয়ে গেল, কেমন করে মুত্তাকি হয়ে গেল, কেমন আল্লাহর বন্ধু হয়ে গেল, মালিক বুঝতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ওই বান্দার বয়ানটা নবী মুসাকে শোনাচ্ছে। ও আমার বন্ধু নবী মুসা, আমার ওই গোলাম গুনাহ এত করেছে, আজ সামায় এই জমিন থেকে আসমান পর্যন্ত আমার বান্দার গুনাহ। কিন্তু হঠাৎ করে তার মনের মধ্যে হলো, আমি এই পৃথিবীর জমিনে আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক, আমি মানুষ, আমি কোনো চতুষ্পদ জন্তু নয়। আল্লাহ তাআলা আমার দুটো হাত দিয়েছে, পা দিয়েছে, আমাকে মানুষ রূপে সৃষ্টি করেছে, আমার জন্য নিয়ামত দান করেছে। আল্লাহ তাআলা আমাকে মানুষ রূপে পাঠিয়েছে, আর আমি সেই সৃষ্টির শ্রেষ্ঠ মখলুক হয়ে আমি কেমন করে তার বিরুদ্ধাচরণ কাজ করি, ইল্লা লিয়াবুদুন করি না, তার হুকুম আকাম মানি না, এমন কোন অন্যায় কাজ আমার নাই যা আমার জীবনে করতে আমার বাদ আছে। হঠাৎ করে বান্দার ভিতরে ব্রেক মারলো, না না না, আমাকে তওবা করতে হবে, তওবা করতে হবে। কোথায় গিয়ে তওবা করব? এবার ছোট মাসুম বাচ্চার হাত ধরে নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। একটা পাহাড়ের পদদেশে গিয়ে আল্লাহ তাআলার বান্দাটা ওই জায়গায় গিয়ে বসে বসে খুব কান্নাকাটি করে। এত কান্না কাঁদে। তার ছোট বাচ্চাটা জিজ্ঞাসা করছে, আব্বু এত কাঁদো কেন? কি জন্য কাঁদো? বাচ্চা জিজ্ঞাসা করে, আব্বু কাঁদো কেন? বান্দা তখন জবাব দিচ্ছে, আমার কান্নার একটা কারণ আছে বাবা, আমি এত কান্না কাঁদি এই জন্য, আমার জীবনে শুধু অন্যায় গুনাহ ছাড়া আমার জীবনে আর ভালো বলতে কিছু নাই, আমার জীবনের এক আমল বলতে কিছু নাই। সন্তান জিজ্ঞাসা করে, তাহলে তোমার গুনাহ বড় না তোমার গুনাহ থেকে আর কি বড়? বান্দা জবাব দিচ্ছে, বাবা আমার আল্লাহ তাআলার বান্দা। বাচ্চা জিজ্ঞাসা করছে, আল্লাহ যে পাহাড়ের নিচেটাই বসেছি, এই পাহাড়ের থেকে কি তোমার গুনাহ বড়? বলে পাহাড়ের থেকে আমার গুনাহ বড়। বলে তার থেকে আরো বড় গুনাহ কি আছে? তার থেকে বড় কি আছে? বান্দা জবাব দেয়, সব থেকে বড় হলো এই আমার আল্লাহ তাআলার আসমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর আসমান হলো সব থেকে বড়। আল্লাহ বান্দা জিজ্ঞাসা করছেন, সন্তান জিজ্ঞাসা করেন, আপু এর থেকে আর কি বড় আছে? বলে এর থেকে বড় হলো আমার গুনাহ, আসমানের থেকেও বড় আমার গুনাহ। বাচ্চা আবার জিজ্ঞাসা করছে, আব্বু তোমার গুনার থেকে আর বড় কি দুনিয়ার জমিনে আছে? বান্দা জবাব দেয়, আসমান হলো সব থেকে বড়, তার থেকে বড় আমার গুনাহ, আর তার থেকে বড় হলো আমার আল্লাহ পাকের রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর রহমত এত বড়, আমার আল্লাহর কাছে আমি তওবা করার জন্য, আমার জীবনের গুনাহ মাফের জন্য আমি এই পাহাড়ের পাদদেশে এসে বসেছি। তা বাচ্চা জিজ্ঞাসা করে, আব্বু জান তাহলে আমাকে নিয়ে আসার কারণটা কি? আপনি তো একাই আসলে হতো, কিন্তু আমায় কেন নিয়ে আসলেন? একটু মন দিয়ে কথাটা শোনেন। বাচ্চাকে নিয়ে আসার কারণ কি?
বাচ্চা বলছে আমাকে আনার কারণটা কি? আপনি গুনাহ করেছেন, একা একাই জায়গায় বসে তওবা করলে তো হয়ে যেত, কিন্তু আমাকে আনার কারণটা কি? তখন ওই আল্লাহর বান্দা জবাব দিচ্ছে, বাবা আমি এত অন্যায়, এত জুলুম, এত অত্যাচার করেছি, এত অন্যায় করেছি, এত অসভ্যতামি কাজ পৃথিবীর জমিনে করেছি, আমার গোটা বডিটা হয়ে আছে নাপাক। আমার এই নাপাক জবান দিয়ে যদি আমার মাওলার দরবারে তওবা করি, আমার তওবা আমার মাওলার দরবারে কবুল হবে না। বাবা তোমাকে এই জন্য নিয়ে আসলাম, এই বসো বসো, তোমাকে আমি এই জন্য নিয়ে আসলাম, তুমি ছোট আমার মাসুম বাচ্চা, তোমার প্রতি এখনো গুনাহ জারি হয় নাই, তোমার এখনো নামাজ ফরজ হয় নাই, অতএব তোমার জবানটা পাক ও পবিত্র আছে। তুমি যদি একবার আমি বলবো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি গুনাহ করেছি মাফ করে দাও, বাবা শিখিয়ে দিচ্ছে সন্তানকে। আমি বলবো আল্লাহ এই আসমানের নিচে জমিনের উপরে গুনাহ রাখার জায়গা নাই, আল্লাহ আমি অন্যায় করেছি মাফ করে দাও। ও আমার বাচ্চা, আমি যখন বলবো আমায় মাফ করে দাও, আর তুমি শুধু বলবে আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চাকে শিখিয়ে দিল, তুমি শুধু বলবে আমিন, আর তোমার কিছু বলতে হবে না। কি হলো ভাই? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি আজওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া আওলিয়াহি উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মানুষের জীবন থেকে হায়াত কিভাবে চলে যায়? জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। সকালবেলা সূর্য উদয় হলো, সন্ধ্যায় অস্ত চলে গেল। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা সূর্য সকালে উঠলো, এখন সন্ধ্যায় কোথায় গেল বলো? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্য আমরা জানি সকালে পূর্ব দিকে উদয় হয়, অস্ত পশ্চিমে যায়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ যায় কোথায় জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, আমার সাহাবীরা সূর্য সকালবেলা উদয় হয় পূর্ব দিকে, অস্ত যায় পশ্চিমে, কিন্তু যায় কোথায়? সাহাবীরা বলে, না ইয়া রাসূলুল্লাহ আমরা বলতে পারবো না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বলছে, সূর্য যায় অস্ত, কিন্তু না না, আর সে আজিমের নিচে সূর্য সেজদায় পড়ে যায়। কি জোরে বলুন সুবহানাল্লাহ। সারা দিন পর সূর্য মালিকের হুকুমের খেলাপ করে না, করে না, করে না, অস্ত যায় দেখি আমরা। আল্লাহর হাবিব বলেন, না না, ও সূর্যটা অস্ত গেল বটে, কিন্তু না, আর সে আজিমের নিচে সেজদায় গিয়ে পড়ে বলে, আল্লাহ ও আমার মালিক, সকালে উদয় হলাম তোমার পারমিশন নিয়ে, আবার সন্ধ্যাবেলা অস্ত গেলাম, আর সে আজিমের নিচে তোমার সেজদায়। আল্লাহ পৃথিবী এখন অন্ধকার, আমার সকাল হওয়ার জন্য, তোমার শ্রেষ্ঠ মখলুকদের ভালাইয়ের জন্য, পরের দিন সকালবেলা উদিত হওয়ার জন্য আল্লাহ পারমিশন দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্য পারমিশন চায়, সারাদিনে গিয়ে সেজদায় পড়ে, আর সে আজিমের নিচে আল্লাহর শ্রেষ্ঠ মখলুক কোটি কোটি নিয়ামত আল্লাহ দান করেছে, একবার ভুল করেও আল্লাহকে সেজদা দেয় না। আমার ভাইয়েরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, দেখো আমার ওই বান্দাটা তওবা করে, আর তার বাচ্চাটাকে দিয়ে বলে আমিন বলো। বাচ্চাটা কেঁদে কেঁদে বলে আমিন, আর বান্দা খালি বলে, আল্লাহ এই পৃথিবীর জমিনে আমার মতো নাফরমান গুনাহগার আর কেউ নাই। আল্লাহ এই নিরালায় বসে আমার মাসুম বাচ্চাকে সামনে নিয়ে দোয়ায় হাত তুলেছি, আল্লাহ তুমি আবার তওবা কবুল করো। আল্লাহ তো কাকুতি বিনতি করে দোয়া চায়,
আর প্রতিটা কথায় বাচ্চা বলে আমিন 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 বলে যায়। আল্লাহ তাআলা তার রহমতের দরিয়ায় জোশ করে দিয়ে বলছে নবী মুসা রে, তার কোনো কৃতিত্বর বলে নয়, সে বড় নাফরমান গুনাহগার, একা তওবা করলে আমি কবুল করতাম না। তার ওই মাসুম বাচ্চার কবুলিয়াতের কারণে একবার যখন ওর বাচ্চা আমিন বলেছে, আমার আরশ কুরসি লৌহ কলম সেজদায় পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সেজদায়, হঠাৎ করে সেজদায় পড়ে গেল। আমি আল্লাহ চিন্তায় পড়ে গেলাম, কি ব্যাপার, ও আরশ কুরসি লৌহ কলম কেন সেজদায় পড়েছো, মাথা ওঠাও। আরশ কুরসি লৌহ কলমের জবান খুলে গেল। আরশ কুরসি লৌহ কলম বলে, মালিক, ওই পাহাড়ের পাদদেশে একজন মাসুম বাচ্চা তোমার নামের প্রশংসা করেছে, আমিন পাঠ করেছে। আল্লাহ, আমরা এত খুশি, এত খুশি, আমরা এই জন্য সেজদায় পড়ে আছি। আল্লাহ, যতক্ষণ তোমার ওই গুনাহগার বান্দার গুনাহ মাফ না করে দেবে, আমরা আরশ কুরসি লৌহ কলম কেউ সেজদা থেকে মাথা উঠাবো না। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী মুসা রে, আমি আল্লাহ তো খুশি হয়ে গেলাম ওই বান্দার উপর, তার মাসুম বাচ্চার আমিন বলার কারণে আমার লৌহ কলম আর কুরসি ঠিক থাকতে পারে না, ব্যালেন্স হারিয়ে গিয়ে তার জন্য সেজদায় পড়ে যায়। আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা না করে কেমন করে থাকতে পারি? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার বান্দার তামাম জীবনের জামিয়া গুনাহকে মাফ করে দিলাম। ও আমার নবী মুসা, শুনে রাখো, আমার বান্দাকে, অত বড় একজন নাফরমান বান্দাকে আমি মাফ করে দিলাম না, দিলাম না। আমি আল্লাহ আমার বান্দাকে আল্লাহ আমার বন্ধু বানিয়ে ঘরে পাঠিয়ে দিলাম। অবাক লাগে না? অবাক ব্যাপার। সালেহীন বান্দার দোয়া কবুল হয়। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন, পৃথিবীর জমিনে যত বড় মাওলানা থাক, মুফতি থাক, মুহাদ্দিস থাক, মুফাসসির থাক, যত কোয়ালিটির পীর থাক, আমি কাউকে পছন্দ করি না, একমাত্র পছন্দ করি তাকে। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আমার বেশি বেশি তাকওয়া অর্জন করে আর পরেজগারি অবলম্বন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুফি আজান গাজী রহমাতুল্লাহ এই আদেশটাই করেন, তুমি পরেজগার হও, তাকওয়া অর্জন করো, ভয় করো আল্লাহর। বয়ান করার সময় নেই, এখনো একজন মাওলানা বসে আছে, আমি যদি সময় শেষ করে দিতে তো হয়ে গেছে, 10টা বাজতে যায়। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার যেন তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা রাব্বানা আমিন। আমিন একটু খুলুসিয়াতে পড়বেন। কেন? 5 টাইম নামাজে আমরা পড়ি তো। আচ্ছা, শেষে সূরার শেষে আমিন আছে তো, হ্যাঁ? ওখানে তো অন্য কিছু দিতে পারতেন, আল্লাহ আমিন দিলেন কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যেই বান্দা পড়বে আরশ কুরসি আপনার জন্য গুনাহ সেজদা করে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যা ভুল ত্রুটি থাকবে আল্লাহ তাআলা ওই নামাজের ভিতরেই মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার, এবং এই কোরআনের ওজিফা একটা করে আমল করবেন। বিবি বাচ্চাদেরকে তাগিদ করবেন, সূরা ফাতিহা একবার পড়লে 20 পারা কালামের সওয়াব পাওয়া যাবে। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতমের সওয়াব পাওয়া যাবে। ফালাক নাস পড়লে জাদুটনা থেকে আল্লাহ হেফাজত করবে। দরুদ শরীফ পড়ে দোয়া চাইবেন, আল্লাহর দরবারে দিনান দেয়ার কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার, কামেল ওলি আল্লাহর এই হুকুমের মজলিসে আসার বসার যেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ। আল্লাহু